আজকে এমন যুবক আছে সুদ খায়, ঘুষ খায়, হারাম কামায়, জাস্ট মায়ের জন্য, বাপের জন্য, বউয়ের জন্য, মৃত্যুর পরে জাহান্নামে সে আগুনে পড়ে বাপ মা বউ কেউ তাকে স্মরণ রাখতে চায় না, ঠিক কিনা বলে? তারা মৃত্যু হবে বড় ভয়ঙ্কর। যখন মালাকুল মউত তার সামনে আসবে, তার ড্রেস হবে ব্ল্যাক, কালো। তার চেহারার যে রং, আমাদের তো কেউ শ্যামবর্ণ, কেউ ফর্সা, কেউ কালো, তাই না? মালাকুল মউতের চেহারার রং হবে নীল, নীলাভ বর্ণের চোখ, দেহ হবে নীল কালার। তার এক পা থাকবে জমিনে, আর মাথা থাকবে একদম আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। আব্বাজান, ও মুরব্বী আব্বাজান, আমার দিকে তাকাও। যুবক, আমার দিকে তাকাও তো। যখন তুমি বেনামাজি হয়ে মরবা, তো মালাকুল মউতের এই ভয়ঙ্কর রূপ দেখে দেহটা থর 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 করে কাঁপবে। একবার ডানে তোর দিবে, কথা বলে কেন ছেলে পেলে? আশ্চর্য, হাজার লোক বসে আছে, একটা সাউন্ড নাই, এখানে সাউন্ড হচ্ছে কেন? ফাইজলামি মনে হয় এখানে? আমরা রাজশাহী মানুষ, নগর মানুষ, আমরা ভদ্র ভদ্র, আর জায়গা মতো আমরা শাসনও করতে পারি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একটা কথা শুনতে চাই না। রুহটা ডান দিক বাম দিক সামনে পেছনে থর থর করে দৌড়াবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি বান্দা, স্টপ, থাম। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার থাবা এমন জোরে এক থাবা দিবে, আয় হায় হায় হায়। যখন টেনে হিচড়ে এটা বের করবে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহটাকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি রবের কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ধামুরহাটের প্রিয় ভাইদেরকে, যুবকদেরকে, মুরব্বীকে, আমাকে, মাকে, বোনকে তুমি এই মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে বাঁচাই দিও। সকলেই মন খুলে পড়ে আমিন। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কইলেন, তার নামটা শোনার কথা শুনছেন না আপনারা সবাই? আপনারা কি ভয় টয় পান? আরে কিসের ভয়? আগে তো বলতো হক কথা বললে, এই হুজুর জঙ্গিবাদ রে ধর, হুজুরকে মৌলবাদী, জঙ্গিবাদ ট্যাগ দিত আমাদেরকে। আমি আজকে একটা কথা খুব ক্লিয়ারলি বলছি, আমার ভাই বাম পাশে আছে, হুজুররা এখানে আছেন, আমরা সবাই বসে আছি। কার ক্ষমতা আছে একবার রাজাকার বলে দেখো, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। নওগাঁর ভাই, বড় সাহস, তাহলে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? কোনো কথা নাই। এই দেশে এখন ক্ষমতার বড়ায় চুল পরিমাণ জনগণ বরদাস্ত করবে না যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন, পরকালের জীবন, এই কথাটা মনে পড়ে গেল, বিধায় বলছি। যদি আপনার পারমিশন দেন তবে কি বলা যায়? ওইদিকে কথা শোনা যায় না, বলা কি যায়? উনি পরকালের জীবন বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা সেই দিন বললেন। সিলেটের একটা ওয়াজ আমি শুনছিলাম বাসার সোফায় বসে বসে ফ্রি টাইমে। উনি একটা অবাক করে ঘটনা বললেন। উনি বললেন যে একজন যুবক স্বপ্নে দেখলো যে তাকে পেছন থেকে একটা বাঘ তাড়া করছে। কি তাড়া করছে? বাঘ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। দেখছে একটা বিশাল বড় পুকুর, গাছ আছে তার রাস্তায়, আর ডাল ঝুলে আছে পুকুরের দিকে। এই দুজন কই যায়? দুজন কই যায়? বসো বসো। একদম না, মুরব্বী একজন যাক, ওয়াশরুম লাগলে মুরব্বী এলাও, বাট যুবক তোমার ওয়াশরুম লাগলেও তুমি দোয়া না করে আজকে উঠতে পারবা না, ঠিক আছে কি না? খবরদার সাহস করো না। তো সেই যুবক বাঘের তাড়া খেয়ে দৌড়াতে 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 ওই পুকুরের যে গাছের ডালটা আছে, এক লাফ দিয়ে গিয়ে ডাল ধরে ঝুলেছে। ওদিকে আছে বাঘ, ডাল ধরে সে ঝুলে আছে। হঠাৎ করে দেখছে পানির নিচ থেকে এক বিশাল বড় সাপ এমনি উঠেছে তাকে খাওয়ার জন্য হা করে আছে। ওইদিকে বাঘ, এদিকে সাপ। বিপদ কি কম না বেশি? এখনো বিপদ শেষ হয়নি, আরো বিপদ সামনে আছে। হঠাৎ করে সে শুনতে পাচ্ছে কটকট 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 শব্দ। কি রে? কটকট শব্দ কই থেকে আসে? তো দেখছে গাছের ডালের যেই গোড়া,
ওই গোড়ায় বসে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর কুটকুট কুটকুট করে ডাল কাটতেছে। বিপদ কি কমলো না বাড়লো? ওই যুবকটা তো অস্থির, পাগল, চিৎকার করছে, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। হঠাৎ করে সেই যুবক দেখছে গাছের উপরে একদম ডালে একটা বিশাল লম্বা একটা মৌচাক, মধুর চাক, আর মধু কয়েক করে তার মুখের উপর এসে পড়েছে জিহ্বায়। মধুর যে স্বাদ, ওই স্বাদ পেয়ে নিচে যে সাপ, ওইদিকে যে বাঘ, এদিকে যে সাদা ইঁদুর কালো ইঁদুর ডালটা কাটতেছে, সব ভুলে গেছে সে। কি হইল এটা? ঘুম ভেঙে গেছে। ব্যাখ্যা কিন্তু এখনো আসছে সামনে। সে বলছে, কিরে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তো একজন আলেমের কাছে বলছে, হুজুর, আমি এই স্বপ্ন দেখলাম, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো হুজুর বলছে, বাবা, এটা স্বপ্ন ব্যাখ্যা এক অসাধারণ ব্যাখ্যা। এটা সবার জীবনের বাস্তবতা, এটা আপনার বাস্তবতা, এটা আমার বাস্তবতা, এটা আমার ভাইয়ের বাস্তবতা, প্রত্যেকটা হুজুরের, প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা মুরব্বীর, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বোনের জীবনের বাস্তবতা। ঠিক কিনা বলেন? কেন ঠিক বলুন, আমি বুঝাই দিচ্ছি। উনি বললেন, এই যে বাঘটা তোমাকে তাড়া করছিল, এটা কোনো বাঘ নয়, এটা হচ্ছে তোমার পেছনে মালাকুল মউত ছিল। আর তুমি যে গাছটা ধরে ঝুলেছিলা, নিচে ছিল সাপ, এটা সাপ নয়, দিস ইজ ইয়োর গ্রেভ, দিস ইজ ইয়োর কবর, এটা হচ্ছে তোমার কবর। আর যে সাদা ইঁদুর ছিল, এটা হচ্ছে তোমার রাত, কালো হচ্ছে তোমার, সাদা হচ্ছে তোমার দিন, আর কালো ইঁদুর হচ্ছে তোমার রাত। আর ওই যে উপর থেকে এক ফোঁটা মধু পড়লো, মিষ্টি খেলা, সব ভুলে গেলে, এই এক ফোঁটা মধু হচ্ছে তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার জমি, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার বাপ, তোমার মা, তোমার সম্পত্তি, তোমার স্ট্যাটাস, তোমার সম্মান, তোমার পড়াশোনা, তোমার স্মার্টফোন, তোমার টিকটক, ফেসবুক, সব হচ্ছে ওই এক ফোঁটা মধু। মানুষ আজ টাকার মালিক হয়ে এমন ভাবে চলে, মনে হয় সে কোনোদিন কবরে যাবেই না। তো হুজুর বললেন, ওই এক ফোঁটা মধুর জন্য তুমি পুরোটাই ভুলে গেছো। মানুষ টাকা পেয়ে আখিরাত যে আসবে একদিন, কবরে যে যাওয়াই লাগবে একদিন, সবাই ভুলে গাফেল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই পরকালের জীবন। সেকেন্ড চ্যাপ্টারে আসছি, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় আমরা শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। লিল্লাহি তাকবীর। একটা অবাক তথ্য শেয়ার করছি, হয়তোবা আপনারা বলতে গেলে আমি শিওর বলতে পারবো, মোটামুটি 90% লোক জানেন না। বলতে গেলে এই পরকালের জীবন কিন্তু 3টা ভাগে বিভক্ত। আলেমরা ছাড়া অন্য হয়তো জানেন না পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত। আমার হাত দেখেন, ওয়াজটা বুঝাই দিচ্ছি। 1, দ্য ডে অফ রেজারেকশন, পুনরুত্থান দিবস, যেদিন আপনি জীবিত হবেন। 2 হচ্ছে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, আরেক দিন আসবে, সেই দিন প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর 3 নাম্বার ভাগটা হচ্ছে জাযা এবং সাজা। হিসাব যখন হবে, একদল যাবে, হ্যাঁ, রাইট, একদল যাবে আর একদল যাবে, 2টা গ্রুপ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. হিসাব দিবসের পরে একদল হবে জাহান্নামী, আরেক দল হবে জান্নাতি। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? এই সাদা শার্ট, এই সাদা, তোমরা কি আসো না বসো? কোনটা? বসো, বসে পড়েন, খবরদার সাহস কইরেন না। এদিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে পরকালের জীবনটা কয় ভাগ যুবক ভাইরা, মুরব্বীরা? ওইদিকে সাউন্ড নাই, বলো সবাই, কয়টা? 1 হচ্ছে পুনরুত্থান দিবস। আচ্ছা, আমার কবর যদি আপনি আজকে আমাকে দিয়ে দেন, 3 দিন পরে কি আমার লাশটা আর আগের মতো থাকবে না পচে যাবে? এটাই তো নিয়ম। জামা কাপড়, লাশ সব পচে যাবে। কাফেররা কি বলে? কাফেররা বলে যে অসম্ভব, মৃত্যুর পর আমার বাপ গেল, মা গেল, দাদা গেল, কেউ তো আর ফিরে আসে নাই। মুহাম্মদ সব মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ পড়েন সবাই। আচ্ছা, পরকালের জীবনে যে আমরা উঠবো, বিশ্বাস কি আমাদের সবার হয় না?
আচ্ছা, এই যে আপনাদের উপরে এই যে এটা দিয়েছেন, এটা হচ্ছে সামিয়ানা, মাঝে কি পুতা? এটা খুঁটি বা বাঁশ। যদি খুঁটি পড়ে যায় এটা কি পড়ে যাবে না? আচ্ছা, এই সামিয়ার উপরে বিশাল উপরে ওইটার নাম কি? এখানকার লোক খুবই অ্যাক্টিভ, এদিকে লোক কথা কয় না। ওইটা উপরে কি? ছোট্ট একটা সামিয়ানা লাগছে হচ্ছে খুঁটি বাঁশ, নয় পড়ে যাবে। এত বড় একটা আকাশ যে টিকে আছে সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে পড়ে গেছে, কে টিকিয়ে রেখেছে? আরে কোন কে তিনি? আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই বান্দা, তোর মাথায় কি কমন সেন্স নাই? আমি যেই আল্লাহ এত বড় বিশাল আকাশকে খুঁটিবিহীন ঠিক রেখেছি, সেই আল্লাহ আমি চাইলে তোরে কি আবার জীবন দিতে পারি কি পারি না? আরে বুঝে থাকলে না হেসে কোন পারি কি পারি না? আল্লাহ বলছে ডেফিনেটলি আমি পারি। 2, হিসাব দিবস। আপনারা যারা আছেন, আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা, টিনের বাসা নাই? আচ্ছা, ওই যে ভাই হাত নামাও। টিনের বাসা, এদিকে তাকান। অনেকের আছে আমি জানি, বুঝেন না তাই হাত তোলেন নাই। আচ্ছা, সকালে যখন রোদ ওঠে 7টা বা 6টার সময়, আপনি দেখবেন টিনের বাসায় টিনে কিছু এই যে ছোট্ট ছোট্ট ফুটা থাকে না? দেখবেন যখন রোদ উঠে ওই ফুটাতে আলো আসে, আর দেখবেন ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায় বাট ধরা যায় না। আপনি ধরবেন গায়েব হয়ে যাবেন। এই হিসাব দিবসে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট শস্য দানা পরিমাণ ভালো আমল যদি কেউ করে এটাও ওজন হবে। শস্য দানা পরিমাণ কেউ যদি খারাপ আমল করে এটাও ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সেই দিন প্রত্যেকটা বান্দার জন্য প্রথম হিসাব হবে নামাজ। নামাজ পড়েছি না, আমাকে জবাব দাও। এখানে কত যুবক আসছে, মাহফিলে আসছে, মুরব্বীরা আসছে, অনেকে এসাও পড়ে নাই, ফজরটাও পড়বে না। আপনারা সবাই আজহারি সাহেবের নাম শুনেছেন না? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। উনি এক অসাধারণ কথা বলেছেন নামাজ নিয়ে। আমি বলছি, আপনারা ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বলেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক আসছে ওমরের কাছে, এসে বলছে, ওমর, একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে, এদিকে তাকান, 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ধামুরের বাইরে কয় দিরহাম? তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে পারবো। তো বলছে ঠিক আছে কমায় দিব, বাট আপনি কি করেন? আপনার ব্যবসার সোর্স কি? কি ইনকাম করেন? তো সে ডান পাশে, এই বসো বসো, ধাক্কা দিও না, বসো বসো। আচ্ছা, রাত প্রায় 12টা বাজতে গেছে, 12টার পরে কি 1 মিনিট ওয়াজ করা যাবে না? আরে নওগাঁর মানুষ তো তাফসীর কে ওয়াজ কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা ঠিক কিনা বলে? সমস্যা এক জায়গাতে আছে, আসলে সব লোক 5-এ 10-এ কিংবা 15-তে, কিন্তু পেছন থেকে এক বিশাল বড় ট্রাক এসে আপনাকে এমন জোরে একটা আঘাত দিয়েছে আপনার বাইকে কিংবা অটোতে, এক আঘাতে আপনি গাড়ির থেকে উড়ে গিয়ে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন ভাবে পড়েছেন এই পুরো মাথার এই পুরো গোল সাইডটা, রাস্তার যেই শক্ত শক্ত পাথর পিচ এমনি ঠাস করে গেলাছে। একটা আঘাতে পুরো মাথা ফেটে গেছে, গলগল গলগল করে রক্ত বের হচ্ছে, পুরো রাস্তা রক্তাক্ত হয়ে গেছে। সাতক্ষীরার সব মানুষ দৌড় দিয়ে আসে, আরে ধরো, এ মারা যাবে যুবকটা, ধরো, ওঠাও ওঠাও, অ্যাম্বুলেন্সে কল দাও। সবাই আর্জেন্টলি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে আপনার কাছে। আপনি টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, চুপচাপ একদম অজ্ঞান হয়ে গেছে। সবাই আপনাকে ধরে কোনো মতে নিয়ে, এভরিওয়ান ইজ টেকিং ইউ টু দ্য হসপিটাল, কোনো মতে নিয়ে যাচ্ছে আপনাকে। আপনি অজ্ঞান হয়ে আছেন, কোনো জ্ঞান নাই। প্রায় 24 ঘন্টা পরে সাডেনলি জাস্ট ইউ হ্যাভ ওপেন ইউর আইস, চোখ খুলেছেন, চতুর্পাশে দেখছেন যে আমি কোথায় আছি। দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের দেওয়াল, ছাদ,
বেড, বালিশের কভার সব কিছু সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন আমি কোথায় আসলাম, আমি ছিলাম আসলে কোথায়? হঠাৎ করে আপনার চোখ পড়েছে গেটের দিকে। দেখছেন গেটে লম্বা করে লেখা আছে যে রুমে আপনি আছেন, মুরব্বী আব্বাজান, যুবকেরা প্লিজ ফোকাস অন দিস স্পিচ, মনোযোগটা বাড়ান। আপনি দেখছেন গেটে লম্বা করে লেখা আছে এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। আপনি আইসিইউতে আছেন। আইসিইউতে কখন না হয় জানেন? যখন একজন মানুষের বাঁচার আর কোনো আশঙ্কাই আর থাকে না। লাস্ট স্টেজ অফ লাইফ, এন্ডিং অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে মানুষকে বাঁচাবার জন্য মানুষ লাইফ সাপোর্টে রাখে। আপনি চোখ খুলে হয়রান হয়ে গেলেন যে আমি আসলাম কোথায়। ভাবছেন যৌবনকালের কথা, কত জেনা করেছি, প্রেম করেছি, পর্নোগ্রাফি দেখেছি, হারাম রিলেশনশিপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার জীবনটা কি হয়ে গেল আজকে। কিন্তু সেই দিন ভেবে আর কাজ হবে না। এটা যেহেতু জীবনের শেষ মুহূর্ত, সেই দিন আপনার সামনে একজন ফেরেশতা যাবে, তার নাম হচ্ছে মালাকুল মউত। দেখবেন যে জানালা থেকে একজন মানুষের রূপে একজন নামছে আকাশ থেকে। জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? কি বুঝেন আপনারা বলেন দেখি সবাই? ফেরেশতা নামে। ভাবছেন কে ফেরেশতা, কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় হাদিস আসছে স্মরণ, এটার নাম হচ্ছে মালাকুল মউত। সে আমার রুহুকে কবজ করবার জন্য এসেছে। এই তো শুরু হচ্ছে কথা। এখানে এসে মানুষের মাঝে দুটি ভাগ হয়ে যাবে। এক, এখানে অনেক যুবক আসছে, মাইন্ড করবেন আমার কথায়, মুরব্বীরা মাইন্ড করবেন না। অনেক যুবক এখানে আছে ফজরের নামাজও পড়বে না, এশারটাও পড়ে আসে নাই। মাইন্ড করবেন না। তাহলে কেন বললাম? ওয়াজ দিয়ে কি লাভ হবে? অবশ্যই লাভ হবে। একটা যুবক যদি নামাজি হয়ে যায়, আজকের মাহফিল সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে ফর্সা, দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, জাস্ট যুবকের মতো। আর তার চেহারা এতটা সুন্দর হবে, নামাজি বান্দা তার চেহারা দেখে তার চেহারায় মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার নামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই, আসো আসো, কাম আউট, বের হয়ে আসো। কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আচ্ছা, লেট মি গিভ ইউ আ এক্সাম্পল। ওকে, এটা আমার হাতে একটা ছোট্ট পোস্টার, তাকান সবাই। এটা কি গোল না চারকোনা? এত আস্তে কইলে কি ওয়াজ করা যায়? আপনারা কি বেঁচে আছেন? বেঁচে আছেন আপনারা সবাই? এখানে হাজার হাজার মানুষ। আরে সাতক্ষীরার 10 জন যুবক তো অন্য জেলা হাজার যুবকের সমান যুবক বাইরা, ঠিক কিনা বলো? তোমরা মিয়া বীর পুরুষের সন্তান, কথা তো আস্তে কও কেন ভাই? এটা কি গোল না চারকোনা? আচ্ছা, আমরা মাঝে মাঝে পকেট রুমাল ইউজ করি, পকেট রুমাল, এটা কি গোল হয় না চারকোনা হয়? চারকোনা হয়। এবার আসেন আমি হাদিসটা বোঝাই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হালুত মিন হালুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠায় দিবে, এবং তার রূহটাকে যখন মালাকুল মউত কবজ করবে, সুন্দর করে ধরে, এই সুন্দর চারকোনা রুমালে ধরে আটকে রিসিভ করে তার রূহটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে, এটা একটু মনোযোগ দিবেন। সামনে আসছে রমাজান, নামাজি না হয়ে মরা যাবে না, বেনামাজি হয়ে মরা যাবে না। খবরদার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, as I have the dress black, এটা হবে আরো কুৎসিত কালো।
আর তার চেহারার যে চামড়ার, হুজুররা আমার পাশেই আছেন, আই এম নট মেকিং এনি মিস্টেক, আলহামদুলিল্লাহ, এটা আমার রিসার্চের কথা, আই হোপ আমার কথাগুলো সঠিক হবে। তার দেহের রং হবে ব্লু কালার, নীল। তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা একটা দেহ হবে, হাদিসে আসছে। আর তার চেহারা এতটা 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 ডেঞ্জারাস হবে, এতটা ভয়ঙ্কর হবে, বেনামাজি তার চেহারা দেখে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, তার রুহটা থরথর 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 করে কাঁপবে। এবার তার রুহটা ডানে বামে পেছনে বারবার পালানোর ট্রাই করবে। এবার মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহা নাফসুল খাবিসা উখরুজি ইলা গাবিল্লাহ, এই বেনামাজি বান্দা, পালাচ্ছিস কোথায়? স্টপ, ওখানেই থাম, বের হয়ে আল্লাহর গজবের দিকে। হাদিসে আসছে তার রুহটা আটকে যাবে, বের হতে চাইবে না। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, এই যে বাম হাত দেখেন, আমি হাদিসটাকে কিছুটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, আই এম ট্রাইং মাই বেস্ট। তার বাম হাত দিয়ে মালাকুল মউত এমনে তার রুহের দিকে একটা থাবা দেবে। হাদিসে আসছে যখন থাবা দিয়ে রুহটাকে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, ওই ছাগলের চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আচ্ছা বলেন তো, এই কষ্ট কেউ কি সহ্য করতে পারবে না? আপনারা পারবো আমরা? বলেন 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 বলেন। কারো শক্তি নাই, কারো শক্তি নাই। এজন্য আমি বারবার বলি, আচ্ছা আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শোনেন না? এমন কেউ তো বাংলাদেশে পাওয়াই যাবে না যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? আমি প্রায় মাঝে মাঝে এটা রিপিট আফটার রিপিট করি। ওনার একজন নানা ছিল, তোমরা অনেকে চিনবা যুবকেরা, গোলাম সরওয়ার সাইদি হুজুর, মাশাআল্লাহ, এভরিওয়ান নোজ হিম, মাশাআল্লাহ। তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি কিছু কথা আমাকে, মানে ওনার কথা আমাকে দ্যাট হ্যাজ রিয়েলি টাচড মাই হার্ট, আমার হৃদয়টাকে একদম ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এতটা আঘাত, এতটা সুন্দর কথা হৃদয়কে আমার ভেঙে দিয়েছে, এই জন্য যে আমি হয়তো সেই পরিমাণ ইমানদার হতে পারি নাই। মানে বারবার বলতেন, আমি জাস্ট মেনশন করছি, কোট করছি, আমি প্রায় জায়গায় এটা বলে থাকি, নামাজ নাই যার, ইমান নাই তার। এত আস্তে কেন? সন্দেহ আছে নাকি? বলেন, কথা ঠিক কিনা বলেন? আর একটা কথা উনি বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যখনই রুহটা কবজ হয়ে যাবে, ব্যাস পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। আর পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে, নীল 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 কয়ে যায়, ও সামনে আসতেছো, আচ্ছা বসো, সামনে এসে বসো। এই কেউ ওঠার সাহস দেখাবেন না। সাতক্ষীরা মানুষ আমরা, ভালোর ভালো, খারাপ হলে খারাপের খারাপ হয়ে যাবো, ঠিক কিনা বলেন? আমি এসে 40 মিনিট, তারও বেশি হবে, ধৈর্য নিয়ে বসেছিলাম। কেন? আমার বিশ্বাস ছিল রাত আজকে ফজর হলেও যুবকরা ওয়াজ শেষ করেই বাসায় যাবে, ঠিক কিনা বলেন? দিস ইজ মাই বিলিভ, এটা আমার বিশ্বাস। অতএব এখনো পরিবেশ ঠিকঠাক, বেশি না, আমি রাত 1টা পর্যন্ত কন্টিনিউ করতে চাই। আপনারা আমার সঙ্গে সাথ দিবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকলেই পড়া আমিন। আচ্ছা, এখন একটা প্রশ্ন করবো, অনেকে ভুলভাল জবাব দিবেন, এটা আমি আগেই বললাম আর কি। আচ্ছা দেখা যাক, হুজুর আপনি বলবেন না, তারা বলবেন। কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা হয়েছে, হয়েছে, বুঝতে পারছে। মোট প্রশ্ন হবে 4টা, তবে এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা বলবো, তবে আপনাদেরকে উত্তর করতে হবে আগে। আমি জানি সবাই জবাব জানেন, তবু প্রশ্ন করছি রিমাইন্ডার হিসেবে। মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এই যে শাহাদাত আঙ্গুলি আছে না, এটা আমি বলবো, এটা উত্তরণ করে বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বোঝেন নাই? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই।
পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে নাম্বার 1 question. Number 2, وَمَنْ نَبِيُّكَ? Who is your prophet? أَتَعْرِفُ هَذَا الرَّجُلَ? Do you know this person? Who is he? তুমি কি নাকি চেনো? আমরা বলবো هَذَا نَبِيُّنَا مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ صلى الله عليه وسلم। 2 নাম্বার শেষ। Third question, وَمَا دِينُكَ? What is the name of your religion? ধর্মের নাম কি বলেন সবাই? 3টা শেষ। এবার আসেন 4 নাম্বার। কোরআনটা হাতে নিয়ে আপনারা বুঝবেন সহজেই। ফেরেশতা বলবে, কিরে এতগুলো জবাব দিল উইথাউট হেজিটেশন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বাধাবাধি নাই। এই মিয়া, মা ইলমুক, মা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত কিছু জেনেছো কই থেকে? এত আস্তে বললেন সবাই। কিতাবটার নাম কি? যখন আপনি 4টা জবাব দিয়ে দিবেন, এবার ফেরেশতা বলবে নাম কানাউমিল আরুজ। এটা কিন্তু এক অসাধারণ হাদিস। ফেরেশতা বলবে, এই বান্দা তুমি ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত ঘুম দিবা, তোমার ঘুম কেউ কখনো ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে পরকালের জীবনের প্রথম মঞ্জিল বা প্রথম ধাপের নাম হচ্ছে কবর। এবার আসুন আমার শেষ বিষয়, শেষ কথা, শেষ টপিক। এই পরকালে একটা আবদার আছে। একজন যুবক যার বউটো কেউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের মতো। কেউ কি আছে সেই সাহসী যুবক? জাস্ট লিল্লাহি তাকবীর বলতে হবে। কে আছে? তুমি আছো? দাঁড়াও। হলুদ, হলুদ আগে তুমি দাও, বাচ্চা মনে হয়। বলো, তুমি তাকবীর দাও। পারবা? কে এখানে কে পারবে? তোমার বউ মোটামুটি পাওয়া যাবে না, বসো। আরে বাঘের বাচ্চা লাগবে। কে আছে? একটা লিল্লাহি তাকবীর একটা বললে হয়। এই তোর বউ যে মাঝ রাস্তা হারা গেল রে। আচ্ছা আমি বলি কি, আপনারা এই মরার গোষ্ঠী রে। আচ্ছা আমি দিচ্ছি, কেউ নাই রে, খুবই দুঃখ পাইলাম আজকে। আচ্ছা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে, আল্লাহ কবুল করে পড়া, আমিন। এখন যেটাকে হাইলাইট করব, ওয়াজ না, কিছু লোক চেহারা দেখতে আসে যে হুজুরকে ইউটিউবে দেখেছি, দেখতে অনেক সুন্দর লাগে, আজকে দেখে আসি, সরাসরি দেখা শেষ বাড়ি যায়। বাট এখন যারা বসে আছি আমরা 12টা বাজে, একটা লোক আমাকে দেখার জন্য নয়, আল্লাহর জন্য মাহফিলে এসেছে, ঠিক কিনা বলে? তোমার ব্যবসা কি? তুমি কি করো যুবক? তো সে বলছে, অমর আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কেমন হয়? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল। মাকবাদাতু ফি ওয়াসাতি, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক লম্বা, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। ওই যুবক বলছে, ও আচ্ছা আমর, বুঝে গেছি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না আমর? আজ তোমার একদিন কি আমার একদিন, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা বলেন তো, শীতকালে আমরা শীত লাগলে কি মুড়ি দেই? ফজর নামাজের পরে এমনে চাদর। বলেন সবাই কি মুড়ি দেই? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই আমার চেহারার দিকে তাকান। চাদর তো আমরা এই পাশে একটা ঝুলাই, এই পাশে একটা ঝুলাই। সে কি করেছে? এক বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? বিশাল লম্বা খঞ্জর বানিয়ে আমার পেটের ডান দিক তাকান। এই যুবক ভাইরা, মুরব্বীরা, এইদিকে নয়, এই দিক তাকাও। পেটের এই ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর বা ছুরি রেখেছে। আর এই যে চাদরটা আছে, চাদরটা ডান দিক থেকে নিয়ে এমনি ঢেকে দিয়েছে, পুরো মুখটা চাদর দিয়ে ঢেকেছে, মেয়েদের নেকাবের মতো।
যখন মুখটা পুরো ঢেকে ফেলেছে, কেউ চিনতে পারছে না এটা কে আসলে। ফজরের নামাজের সময় ওমর আসছে ইমাম হয়ে, ডাক দিয়ে বলতে সাহাবা একরাম দাঁড়িয়ে যাও, নামাজ যাও, দাঁড়িয়ে যাও, সফু সুফুবাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ। এদিকে আমার হাত দেখেন, হাদিসটা বুঝতে হলে আমার হাত দেখেন। সারা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, গিয়েছেন রুকুতে। আর এই পেছন থেকে ওই মুনাফিক আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে। আর এখান থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের পেটে আমার ডান হাত থেকে ধরে এমনি একবার পোজ দিয়েছে, আরেকবার, আরেকবার। এক একটা পোজ এতটা ধার ছিল, হাদিসে আসছে এতটা ধার ছিল, ওমরের দুই পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে চলে আসছে। নামাজের মাঝে তিনি চিৎকার দিয়ে বলছেন, কতালানিয়াল কও, কতালানিয়াল কও, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে আছো কোথায়? অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে পেছন থেকে যাওয়ার সময় যত সাহাবী তার হাতের কাছে আসছে সবাইকে আঘাত করেছে। 7 জন সাহাবী চাকুর আঘাতে নামাজরত অবস্থায় জায়গাতেই স্পট, জায়গাতেই শেষ। আর ওমর এমনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এক সাহাবী দৌড় দিয়ে ওমরকে ধরে সাইডে নিয়ে গেছে, ডান দিকে, অজ্ঞান, চোখ বন্ধ, নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে বাহিরে। এবার সাহাবা একরাম নামাজ পড়ে ডাক দিয়ে, চাই না তবে ডাক্তাররা কোথায়, তাআল এদিকে আসো তোমরা সবাই। ওমর ফারুকের হায়াত শেষের দিকে, হয়তোবা তিনি মারা যাবেন, তার নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। আমার হাত দেখেন, পেছন থেকে ওমরকে একটু হালকা চাপ দিয়ে এমনি উঠিয়েছে, পিছনে ভর দিয়ে। আর এই ঠোঁটটাকে হাত পানি দিয়েছে ঠোঁটের ভেতরে, মুখ দিয়ে। এই পানিটা নওগাঁর ধামুইরহাটের ভাইরা, হাদিসটা আমি আপনাকে কোন ভাষায় বোঝাই, পানিটা এখান দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, দুই পেট কেটে এতটা ফেড়ে গেছে, পানিগুলো গল গল করে এই পেট দিয়ে বের হয়ে গেছে। বলছে দুধ দিয়ে আসো, দুধ দিলে দুধ সহজে বের হবে না, দুধ হচ্ছে গাঢ় খাবার। সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে দুধ খাওয়ানোর জন্য। যখন দুধ মুখে দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো নাভি এমন ভাবে কেটে গেছে, সমস্ত দুধগুলো পেট দিয়ে কেটে গড়গড় করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের মাঝে কান্নার রোল। হয়তো ওমর ফারুক আর বাঁচবে না, এই তো জীবনের শেষ মুহূর্তে তিনি আছেন। হঠাৎ এক সাহাবী দেখছে ওমর ফারুক তার চোখটা ভেরি লিটল বিট একদম ছোট্ট করে খুলেছে। নওগাঁর ভাই একদম ছোট। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর মালাকা, ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন, আপনি কি ঠিক আছেন কিনা? ওমর ফারুক ডাক দিয়ে বলছে, কোনো কথা নয়, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, জলদি আসো, কাম অন, কাম ফাস্ট, জলদি আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে ওমর ফারুক এমনি শুয়ে আছে চিত হয়ে, তার কানটা ওমরের মুখের কাছে নিয়ে গিয়েছে। তো সে ভাবছে হয়তোবা আমাকে বলবে যে তুমি আমার সম্পত্তি দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো। না, যখন সেই সাহাবী তার কানকে ওমরের ঠোঁটের কাছে নিয়েছে, ওমর তার সম্পত্তির কথা নয়, রাজ্যের কথা নয়, বইয়ের কথা নয়, মায়ের কথা নয়, ওমর তার সাহাবীকে শেষ কথা বলছে, আসাল্লান নাস, এই আমাকে আগে খবর, নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? আপনি কি আমার কথার মর্মার্থ বুঝেন? পেট কেটে গেছে, নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে, জীবনটা শেষ। এমন এক সাহাবী যার দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম, নারী কেটে গেছে, ভুঁড়ি কেটে গেছে, সব বের হয়ে গেছে, সব ভুলেছে, বাট নামাজকে ভুলে নয়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা?
এটা হচ্ছে নামাজ। আর আজকে নওগাঁতে আজান হচ্ছে মসজিদে আসরের, আর যুবকরা মাঠে বসে বসে কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ পাবজি খেলছে, কেউ ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, আমি নিজের চোখে দেখেছি কিছু নির্লজ্জ বেহায়া লোক আছে, আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে পায়ের উপর পা তুলে আজান চলছে মসজিদে, বিড়ি টানতেছে। আপনারা তো আসতে ঠিক বললেন কেন? কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা মুরব্বীরা? আমি তো অবাক হয়ে যাই নওগাঁতে এই কাজটা দেখে। আজান হচ্ছে মসজিদে, কিছু মুরব্বী দেখছি ওই চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখতেছে, হিন্দি গান দেখতেছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা মুসলমানদের পরিচয় নয়। মুসলমানদের প্রথম পরিচয় নামাজ নাই যার, সে মুসলমান হওয়ার যোগ্যতাই তো রাখে না। ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা সবাই একজন বক্তার নাম বলছি, চেনেন হয়তো বা, বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন আপনারা? মুরব্বীরা খুব ভালোই চেনেন আপনারা। আপনাদেরকে খুব ভালোবাসে, খুব ভালোবেসে কথা উনি বলেন বটে, মাশাআল্লাহ। একটা কথা বলে গেল উনি, আমার মনে পড়েছে, ইউটিউবে শুনেছিলাম, বলা যাবে কি যাবে না? আচ্ছা, আমাদের তো এখন তো আমার পাশে আলেম আছেন, এ পাশেও আলেম, আলেম দিয়ে ভরা আমার স্টেজ। আগের যুগে টাটকা, আগের যুগ বলতে 5 আগস্ট আগের যুগের কথা বলতেছি। 5 আগস্টের আগে যত সুদখোর টাটকা মুনাফিক, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, ওর বউ পর্দা করে না, মাহফিলের স্বভাব। আপনার আসতে ঠিক কেন? জোরে বলেন ঠিক আছে কিনা আমার কথাটা? এখন আমরা হুজুররা এসে বলছি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, এই সেই, কিন্তু আমরাও জানি এটা টাটকা বাটপা। ঠিক কিনা বলেন? তো হুজুর এক এলাকায় গেছেন, মনে হয় টাঙ্গাইল হবে, আমি নট শিওর। তো যাওয়ার পরে আমাদের মাঠ, এদিকেও লোক, মাঝেও লোক, এদিকে সাররা, এদিকেও সাররা, যুবকরা মুরব্বীরা সবাই আছে। হঠাৎ করেই একটা স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, স্লোগান দিচ্ছে। হুজুর কয় কে আসলো রে? এমনি এই ওয়াজের মাঝখান দিয়ে দেখছে নেতা আসছে, চামচারা সবাই সাইড সাইড সাইড, নেতা ইজ কামিং, সাইড সাইড। নেতা সাহেব উঠে আসছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড মাইক, এটা না, হ্যান্ড মাইক। নেতা এসে মানে হুজুরের পাশে, এখানে যে হুজুর বসে আছে এখানে বসে গেছে, আমাকে এখনই মাইক দিতে হবে, আমার খুব ব্যস্ত আছে, আমাকে যেতে হবে, এখনই মাইক লাগবে আমার। হুজুর কয় ভাই অন্য জেলা থেকে আসছি, মাইক খাওয়ার আগে মাইকটা দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইক দিয়ে দিয়েছে। নেতা সাহেব আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবক ভাইরা আমার দিকে তাকাও। নেতা সাহেব মাইক নিয়ে সালাম নাই কালাম নাই, প্রথম কথায় নামাজ 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 নামাজ, খালি নামাজ আর নামাজ, কোনো কথাই নাই। तो हुजूर बोले यार ये तो कोई लीडर नहीं है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, या तो भालो মানুষ, নামাজ 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 নামাজ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়িতে ওঠার জন্য। নেতার কিছু চামচা থাকে না ধামুরঘাটের ভাইরা, হ্যাঁ স্যার বুঝে গেছে, চামচা থাকে না বলো না কেন? এই পেপসি পায়, একটু কোকা কোলা পায়, সিঙ্গারা পায়, হ্যাঁ একটা সিঙ্গারার জন্য আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত। তো নেতা সাহেব নেমে গেছেন, হুজুর ওই চামচাকে ধরছে, বেটা এদিকে এদিকে, চামচা আসছে। হুজুর কি হয়েছে? বলছে কানে 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 কানে, এদিকে। তো কান দিয়েছে। হুজুর কি বলবেন বলেন না। তো হুজুর বলছে যে কিরে ভালোই তো নেতা রে, নামাজ কালাম তো খুব পড়ে তাই না রে? কমপক্ষে তো 70 টাকা তাহাজ্জুদ তো পড়ে মনে হয়। হ্যাঁ, তো ওই ছেলে, রাজশাহীর দিকের ভাষা রাগ করবেন না, ওই ছেলে হুজুরে কানে কানে বলছে হুজুর রাগ কইরেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, নামাজকে ভোটের জন্য ব্যবসা হিসেবে ইউজ করে। ঠিক কিনা বলে? ওই কিয়ামতের দিন প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। একটা প্রশ্ন করছি, উত্তর দেন। এই সাদা গেঞ্জি, এই ঠ্যাং ভাঙার আগে বসে পড়ো। হ্যাঁ, এই তো বসে গেছে, মাশাআল্লাহ। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি বুঝে গেছি আমার দেওয়ার টাইম 12টা শেষ, আর 5টা মিনিট কি ওয়াজ করা যায় না গো ভাই? যায় না, যায় না। আচ্ছা, আমার ফ্রমে নিয়ম হচ্ছে আসিফ হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ করবে না। আর সবচেয়ে তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আমার দিকে তাকান, আমি যেটা বলছি ডান আমল বাম আমল, উত্তর হুজুররা নয় আপনারা দিবেন, হুজুররা নয় আপনারা দিবেন। বলেন তো
ডান আমলে কত আমল হলে আমি জান্নাতি হব? 51। বলেন সবাই মারহাবা। তো একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে হিসাব দিবসে, এটা বড় অবাক করা কথা। ওই বান্দার এটাও হবে 50, এটাও হবে 50, 50-50 লাগে কয়টা? বোঝে নাই, বলেন সবাই লাগে কয়টা? একটা। ও ভাববে যে আব্বা তো আছে আমার, আব্বাকে বললেই আব্বা দিয়ে দিবে, আব্বা যান একটা। এটা হাসির কথা আসলে নয়। একটা আমল দেন আব্বা যান। আব্বা কি বলবে? আমার কথা না, এটা আল্লাহ বলছে। আব্বা বলবে এই তুই কে রে, তুই কই থেকে আসছিস, তোকে আমি চিনি না, কিসের ছেলে? আমি দুনিয়া কোন ছেলেই আমার ছিল। বাপ যা এখান থেকে, বের হয়ে যা। যুবক তো অবাক হয়ে যাবে, আব্বা আমাকে দিল না, এবার তো আম্মা দিবে আমাকে। আমার আম্মার মতো আপন তো আর কেউ ছিল আমার পৃথিবীতে। আম্মা যান, সব আমল ঠিক আম্মা যান, একটা আমল হলেই আমি জান্নাতে যাব। মা বলবে তুই কে, তুই কই থেকে আসছিস, যা আমার তো কোনো ছেলেই ছিল না, বের হয়ে যা। একটা আমল দিবেন, অবাক হয়ে যান। বাপ মা সন্তান বউ কেউ একটা আমল দিতে রাজি নয়। একজন যুবক বলবে এই ভাই তোমার কি হয়েছে, এত হতাশ কেন তুমি? তো সে বলবে যে ভাই আমার আমল লাগবে মাত্র একটা, আমাকে কেউ দেয় নাই, বাপ দেয় নাই, মা দেয় নাই। এটাই হচ্ছে পুরস্কারের মেইন সাবজেক্ট। পরকালের জীবন, the life of hereafter is fundamentally divided into 3 levels. পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটাও বিশ্বাস রাখে আমার রূহ যে বের হয়ে গিয়েছে, আবার আমাকে রূহটা কিয়ামতের দিনে ফিরাই দিবে একজন, তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের কড়ায় গন্ডায় হিসাব নিবে একজন, তিনি কে? فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব যখন শুরু হবে, বান্দার আমলনামা যখন ডানটা হালকা ভারী হয়ে যাবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই দিক তাকান, 2 হাত দেখেন, এটা হচ্ছে আমার ডান আমল, এটা হচ্ছে আমার, এই যে কথা কয় না, এটা হচ্ছে আমার ডান আমল, এটা আমার কোন আমল? বাম আমল। আল্লাহ বলছেন এই যে 2টা আমি ওজন দিলাম আমার দিকে, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, দিস ইজ অ্যান এক্সাম্পল। আল্লাহ বলছে মাওয়াজিন, যখনই এটা হালকা ভারী হয়ে যাবে, যদি 1% ভারী হয়, এটা ভারী হওয়ার সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আচ্ছা, ওই দিন কি পীরের পরিচয় চলবে? আসতে কেন চলবে? নেতার পরিচয় চলবে? বাপের পরিচয় চলবে? আমাদের আজকে অনেক নেতারা আসছেন, আমি বলবো নেতা তো সেই হওয়ার যোগ্যতা রাখে যে 5 ওয়াক্ত নামাজি হবে। নেতা তো সে হতে যোগ্যতা রাখে যার চরিত্র ভালো। যুবক ভাই আছে কিনা বলো? আই হোপ প্রত্যেকটা নেতাই এখানকার ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন ভালো নেতা আছে, পাটপার নেতাও কিন্তু তেমন আছে। যুবক ভাইরা বলো বলো। সরকার দিয়েছে টাকা যে বাসা বানান গরিবদের জন্য, লাগবে রড, দেয় বাঁশ। কথা আসতেন জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? লাগবে সিমেন্ট, দেয় বালু। আবার দেখবেন অনেক নেতা, আমি এই গতকাল না মানে পরশুদিন কোথায় বললাম এক জায়গাতে, এটা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? ক্যান আই সে দ্যাট? বলা যাবে 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 যাবে? উইথ ইউর পারমিশন বলছি। একজন হুজুর আছেন আমাদের উত্তরবঙ্গে বাসা, 2-1জন নাম শুনলে শুনতে পারেন। তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। দেখবেন যে লাল লাল দাড়ি এবং নট ইয়াং ম্যান, হিজ লুক লাইক এ ওল্ডার ম্যান, মানে কিছুটা বয়স হয়ে গেছে, আমাদের মতন অনেক বড় সিনিয়র আমাদের। তো উনি ছোট্ট একটা সেদিন কথা বলছেন, আমি গাড়িতে বসে বসে মাঝে মাঝে ফ্রি থাকি, ওয়াজ শুনি আর কি। তো উনি বললেন উনি একটা মাহফিলে গেছেন কোনো একটা জেলাতে, নাম বলা যাবে না। তো যাওয়ার পরে
ওয়াজ দিচ্ছে, মানে আমি যেমন ওয়াজ মাশাআল্লাহ মানুষের মনোযোগ দিয়ে শুনছে, হঠাৎ করে নেতা সাহেব আসছে। আর ছেলে পেলে চামচা যারা থাকে আর কি বেশিরভাগ সময়, নেতা সাহেবের আগমন শুভেচ্ছা, মাহফিল কাঁপাই দিয়েছে একেবারে। তো যখন নেতা সাহেব আসছে, আমি কিন্তু কাউকে ইনসাল্ট করে কথা বলছি না। অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। আমি সবাইকে এক পাল্লায় মাপি না। আমি আসিফ যদি টুপি রেখে চুরি করি, ইট ডাজন্ট মিন যে সব টুপিওয়ালা চোর হবে, ঠিক কিনা বলেন? একজন মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায়, তার মানে এটা নয় যে প্রত্যেকটা বোরকাওয়ালি মেয়ে চরিত্রহীন হবে, ঠিক কিনা বলেন? একজন মানুষকে স্পেসিফিক করে সবাইকে দোষারোপ করা যায় না। তো নেতা সাহেব এসে বলছে যে আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমি এখনই কথা বলতে চাই। তো ওয়াজের মাঝখানেই একটা হ্যান্ড মাইক তো নাই, এখানে আমি এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এমনি মাইক ধরে বলছে, ভাইয়ার আমার নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ পরেও নামাজ। হুজুর বলছে, यार ये तो अभी के भी जन्नत से भाग के आई है यार, এত ভালো মানুষ, নামাজ আর নামাজ। তো প্রায় 70-80 নামাজই বলছে ওয়াজের মানে কথার মাঝখানে। তো দেখবেন নেতা সাহেব তো একা আসে না, এই ছেলেপেলে থাকে না নেতার সঙ্গে, ছেলেপেলে থাকে না, ছেলেপেলে থাকে আর কি। তো হুজুর মানে নেতা সাহেব নেমে গেছে, তো হুজুর ওর মানে যে ছেলেপেলে থাকে হাত ধরছে, তো এদিকে এদিকে। তো কানে কানে বলছে, কিরে তোদের নেতা তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, খুব নামাজ পড়ে তাই না? তো আবার হুজুরের কানে কানে ফিস ফিস করে বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। হুজুরকে এমনিই বলেছে, আমি জাস্ট কপি পেস্ট করলাম, হুজুর এমনিই বলেছে, জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন। তা আমার কথা হচ্ছে, এটা টাইম পাস করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে একটা নেতা চুজ করবেন খুবই সাবধানে। অনেক নেতা আমি আমার জীবনে দেখেছি জানাজার নামাজ পড়েছে অজু ছাড়া, আমি দেখেছি। কেন? নেতা সাহেব নামাজ না বলে কেমন দেখায়, কোন মতে এসেই আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গেল জানাজার নামাজে, অজুই নাই। এই জন্য আমাদের কথা একটা, সব নেতা একরকম নয়, তবে আমরা নেতা নির্বাচন করছি সেই নেতাকে যে নেতার যোগ্য হবে, ঠিক কিনা বলে যুবক ভাইরা, যে 5 ওয়াক্ত নামাজই হবে, ঠিক কিনা বলে? ওই দিন নেতার কোনো পরিচয় চলবে না। তবে হ্যাঁ, একটা প্রশ্ন করি, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 51। তুমি কে বলেছো? হাত তুলে দেখি একটু, কে? ওই যে ভাইজান, মাশাআল্লাহ, হাত নামা। 51 লাগবে। আচ্ছা, একজন বান্দা, একটা ছোট্ট হাদিস বলছি, একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা 50-50 হবে। যদি 50 হয়, তার আর কয় লাগে? 1। এই তো মাশাআল্লাহ, ধরে ফেলছেন। বলেন কয় লাগে? আর 1। তো সে ভাববে যে কোনো টেনশন নাই, বাপ আছে, বাপ দিবে আমাকে। আব্বা জান, একটা আমল দিলেই আমি জান্নাতে। আব্বা বলবে, তুই কে রে? এই হাসবেন না, না না না, ডোন্ট লাফ, এটা হাসির কথা নয়। মা, একটা আমল দাও আমাকে। মা বলবে, তুই কে? আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। সে হতাশ হয়ে যাবে, একটা আমল কি আজকে পাবো না আমি? ডিপ্রেসড। এন্ড 2 হাতে, এই যে 2 হাত এমনি দিয়ে চুপচাপ বসে থাকে, টেনশন, একটা আমল কোথায় পাওয়া যায়? হঠাৎ করে একজন যুবক আসবে, এই ভাই তোমার টেনশন কিসের, এত চিন্তা কেন তোমার? তো বলে, ভাই রে, আজকে জাস্ট একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না, একটা আমল কেউ আমাকে দেয় নাই। তো সে বলে, ভাই টেনশন করো না, ওই একটা আমল আমি তোমাকে আজকে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো সে বলবে, ডাজন্ট মেক এনি সেন্স, বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, হু আর ইউ ম্যান? মানাংটা, তুমি কই থেকে আসছো ভাই, তুমি কে? তুমি কেন আমাকে একটা আমল দেও? বলো, ভাই তুমি কি নিবা নাকি নিবা তাই কও আগে। বলে, ভাই দাও, জলদি দাও। নিয়ে সোজা দৌড় দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমি একটা আমল পেয়ে গেছি, আমাকে এখন জান্নাত দাও। আল্লাহ বলবে, কি রে, তোকে একটা আমল কে দিয়েছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি। আচ্ছা বলেন তো, বুঝে বলেন তো, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? তাও আল্লাহ বলছে, তোকে কে দিয়েছে আমলটা? হাযা আখি আল্লাহ, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি অন ডিটস। তে আসে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই তোর মাথা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, সন্তান দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিয়েছিস? সে বলবে, আল্লাহ আমার কাছে মাত্র আছেই একটা আমল, আমার কাছে আছেই একটা, থাকলেও কি ও না থাকলেও কি, আমি তো কনফার্ম জাহান্নামী হয়ে গেছি। তো আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে আমার কোনো ভাই জান্নাতে যেতে পারে, তাহলে এই রহমটা আমি কেন করবো না, এই দয়াটা আমি কেন করবো না? আল্লাহ
আল্লাহ বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো 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 চান্স। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমি জান্নাতে যাও, তবে তুমি একা যেও না। যে তোমাকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তাকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ করো। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. zarra zarra শস্যের দানা পরিমাণ ভালো আমল ওজন দেওয়া হবে, zarra zarra শস্যের দানা পরিমাণ খারাপ আমল ওজন দেওয়া হবে। প্রত্যেকটার হিসাব নিবে একজন, তিনি কে? তবে সেই দিন বলেন তো, বেশিরভাগ পুরুষ জাহান্নামে যাবে না বেশিরভাগ নারী জাহান্নামে যাবে? খুব খুশি লাগছে বলতে, তাই না? একেবারে মায়ের হাড্ডি ভেঙে দিব যুবকদের, খালি নারীরা জাহান্নামে, তোমরা সব কনফার্ম জান্নাতি, তাই না? না, আমি এটা মজা করছি না। দেখেন, হুজুররা আমার পাশে বসে আছেন। হাদিসে দুই রকমই আছে। এক হাদিসে আসছে পুরুষরা যায় বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে নারীরা যায় বেশি জাহান্নামে। অতএব ঢালাও ভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, তারা জাহান্নামী কেন বেশি হবে, একটু মনোযোগ প্লিজ, একটু মনোযোগ। এক, এটা আপনার আমার সঙ্গে 100-এ 100 একমত হবেনই হবেন। দিস ইজ মাই বিলিভ। আজকালকার বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে ইমোতে পরকিয়া করে বেড়ায়। এবং কেন করে? স্বামী থাকে বিদেশে, 4 বছর 5 বছর কোনো খবর নাই। একজন চরিত্রবান মেয়ে যখন স্বামীকে বছরের পরে বছর কাছে না পায়, তার চরিত্র অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এক, বেশিরভাগ মেয়ে পরকীয়ার জন্য জাহান্নামে যাবে। 2, রাগ করছেন আপনারা আমার কথায়? 2 নাম্বার, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। ইটস বিকজ আজকালকার মেয়ে জাস্ট 8 পড়ে, 8 তো यार ये बहुत ज्यादा हो गया, 5 পড়ে টিকটক চালায়, 6 পড়ে লাইভে বলে, জান তোমাকে ছাড়া আমি বাঁচবই না, লেট হলো। আচ্ছা, যেই মেয়েটার বয়স মাত্র, কথা শুনো, আগে ঠিক বেঠিক বলো না, আগে কথা বুঝো। যার বয়স মাত্র 12, সে যদি এখনই কয় তোমার ছাড়া আমি বাঁচবো না, ওর বয়স 19 হলে কি হবে একটু বুঝে নাও। কথা কি আমার আগে বলো ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো? বেশিরভাগ মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য জাহান্নামে যাবে। তবে তোমরা ম্যাক্সিমাম পিপল মাশাআল্লাহ, মেবি 80% ইউ আর ইয়াং ম্যান মাশাআল্লাহ। তোমাদেরকে আমি একটা দিল থেকে পার্সোনাল এক্সপেরিমেন্ট শেয়ার করতে, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অলসো। সবাইকে একটা কথাই বলবো, বিয়ের জন্য সঠিক বয়স তখন, সঠিক মানুষ জীবনে পাবা যখন, তুমি তার আগে বিয়ে করা যাবে না। আর মাথায় রাখবা, বিয়ে করতে দেখবা মেয়ে এমন হিজাব, নেকাব, পর্দা, মাশাআল্লাহ यार इतनी अच्छी लड़की कोई भी हो सकता है ऐसे, এত ভালো মেয়ে। অনেক মেয়েকে দেখবেন যদি বলেন বিয়ের আগে, আচ্ছা আপু মাইন্ড করবেন না, আচ্ছা আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল আগে? তো মেয়ে কিন্তু ছিল 4 থেকে 10টা। হ্যাঁ, তো বলবে নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এইসব, এমন একটা ভাব। তবে মাথায় রাখবা, যদি মেয়ে খুব বেশি সুফিগিরি দেখায়, খুব বেশি আল্লাহওয়ালা, मैं कुछ भी नहीं जानता, मेरा कोई भी नहीं है, दाल में कुछ काला तो जरूर है वहां पे। একটু জাস্টিফাই করবা, হাদিস শোনাই, ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে দামি, মেয়ে কালো হতে পারে, মেয়ে গরিব হতে পারে, মেয়ে কিছুটা অশিক্ষিত হতে পারে, মেয়ে রান্না বান্না ভালো নাও করতে পারে, মেয়ে চরিত্রবান হলে সে আমার বউ হওয়ার পরিপূর্ণ যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? আর বিয়ের ক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ হ্যাভ টু গেট দ্য মেন্টাল পিস ওয়েন ইউ উইল সি হার ফেস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক প্রশান্তি। বউকে দেখে যে মানসিক শান্তি খুঁজে পায়, আরে তার শব্দ কেউ আটকাইতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করতে হবে। বিয়ের ক্ষেত্রে বি অ্যালার্ট and try to be the best husband. আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। শেষ কথা, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় নেওয়া হবে?
নামাজ। মাশাআল্লাহ, ভেবেছিলাম আপনারা বলবেন, এরাই বলে দিয়েছে। আবার বলছি, হিসাব হবে প্রথম কোন বিষয়ে? দলিল কি? হাদিসে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। The first question you will be asked about is as-salah. প্রথম প্রশ্নই হবে নামাজ। আচ্ছা বলেন তো, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? সবচাইতে বীর বাহাদুর খলিফা ইসলামের নাম কি বলেন? শেষ হাদিস বলছি, ওমরের কাছে একবার একজন